আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের যেই আলেম সমাজ আছেন তাদেরকে নিয়ে। আমরা বিগত সময়ে দেখতাম যে আমাদের আলেম সমাজ মানে একদম স্বেচ্ছার ভূমিকা পালন করেন। তারা বিভিন্ন অসঙ্গতি দেখলেই তার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়তেন। এমনকি নিজেরা অন্যের জীবন নিতে বা নিজেদের জীবন দিয়ে দেওয়ার জন্য তারা মানে কীভাবে বলবো যে ঝাঁপিয়ে পড়তেন। এখন সে আলেম সমাজ বর্তমানে কেন চুপ? তারা কি ঘুমের ট্যাবলেট খায়, কি ঘুমায় আছে কি না সেটাও আমরা জানি না। তাদের ওরকম কোনো আপনার অগ্রগতি বা কোনো ওরকম প্রোগ্রাম বা ওরকম বিবৃতি কিছুই আমরা দেখতে পাচ্ছি না। কেননা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে নতুন যে এই যে বিভিন্ন নোট বা আমাদের যে কাগজের টাকাগুলো বের করা হয়েছে, ওই কাগজের টাকার যে সমস্ত প্রতিকৃতি বলেন বা বিশেষ করে এখানে 20 টাকা নোটের উপরে যে এই যে মন্দিরের যেই ছবিটা, এই বিষয়টা নিয়ে তো আমাদের আলেম সমাজ মুখ খোলার কথা ছিল। এই বিষয়টা নিয়ে আমাদের আলেম সমাজ কথা বলার কথা ছিল। এই বিষয়টা নিয়ে আমাদের আলেম সমাজ প্রতিবাদ করার কথা ছিল। কিন্তু দেখলাম মানে এটা কি হয়তো আমাদের দুর্ভাগ্য, না আলেম সমাজের দুর্ভাগ্য, না আসলে তারা কি ঘুমায় আছে এটা বুঝতেছি না। কেননা এই যে এখানে একটা আগে একটা মসজিদের এখানে একটা প্রতিকৃতি ছিল বা ছবি ছিল, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের অংশ হিসেবে বলেন বা বিশেষ উদ্দেশ্যে বা কাউকে খুশি করার জন্য যে কোনোভাবে হোক তিনি এই মসজিদের প্রতিকৃতির স্থলে এখানে তিনি একটা মন্দিরের ছবি স্থাপন করছেন। এখন এই যে আমাদের দেশটা কিন্তু প্রায় 99% বা 90% ধরেন যে মুসলিম কান্ট্রি। এখন এই মুসলিম একটা দেশে তিনি কেন মসজিদের যে প্রতিকৃতি বা ছবিটা আছে ওইটা সরায় তিনি এখানে মন্দিরের ছবিটা কেন দিলেন, এটা তিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন বা বলতে পারবেন। হ্যাঁ, এখানে আমরা অনেকেই বলি যে আসলে আমাদের দেশটা তো আসলে ধর্মনিরপেক্ষ। হ্যাঁ, ধর্মনিরপেক্ষ ঠিক আছে, আমিও আপনার সাথে মানি, আমিও বলি ধর্মনিরপেক্ষ। কিন্তু এই যে ধর্মনিরপেক্ষ বইলা তাহলে আপনি মসজিদ সরায় মন্দির কেন দিলেন? এখানে একজন মুসলিম হিসেবে তো আমাদের এটা আসলে মনে লাগার কারণ আছে। আবার এখানে আপনি মসজিদই বা কেন দিয়ে রাখলেন? যারা আমাদের অন্য ধর্মের বা হিন্দু ধর্মের ভাই ব্রাদার বা বন্ধু বান্ধবগুলো আছেন, তারাও তো তাদের মনেও তো আসলে তাহলে এটা কষ্ট লাগার কোনো ইস্যু থাকতে পারে। আপনারা এই যে আপনারা বৈষম্যটা করলেন বা এই যে একটা ধর্মনিরপেক্ষতার কথা বইলা এখানে মানে এই যে নতুন নতুন আরও ইস্যু তৈরি করতেছেন। আবার আপনারা এখানে এই যে এতদিন পর্যন্ত আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদেরকে যারা ভালো ফান আর কি, এরকম ভাইরা আমাদের তারা বলতেন যে আসলে এখানে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি কেন, হ্যাঁ, তারা এটাকে হারাম ওরকম সেরকম মানে ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা করতেন। এটাকে মানে যে যার যার মতো করে ব্যাখ্যা করতে চেষ্টা করতেন। হ্যাঁ, আমরা তাদের ওই মতামত বা তাদের ওই মন্তব্যকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি বা ভালোবাসি। কিন্তু তারা এখন চুপ কেন? এই যে বর্তমানে যে টাকার উপরে যে সমস্ত জুলাই আন্দোলনের গ্রাফিতিগুলো বা পিকচারগুলো সেখানে দেওয়া হয়েছে, এখন কি আসলে আমাদের টাকাটা কি একেবারে ধর্মীয় বিধিসম্মত বা বিধিবিধান মতো কি হয়েছে? উত্তর না। তাহলে এখন তারা কেন চুপ? তারা এই বিষয়ে কেন মুখ খোলে না? হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, তিনি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন, তার কারণে আসলে আমরা স্বাধীনতা পেয়েছি। এটা আপনি মানেন যে না মানেন, এটা আপনার যদি ন্যূনতম বুঝ থাকে তাহলে আপনি এটা মানতে বাধ্য যে তিনি আসলে দেশের জন্য আসলে কিছু করেছেন। এখন আপনি যদি সেটা না মানেন না, গায়ের জোরে শুধুমাত্র এটা নিয়ে বাড়াবাড়ি করেন, সারাদিন করতে পারবেন। আপনি আপনার মতো যুক্তি দিতে পারবেন, আমি আমার মতো যুক্তি দিতে পারবো, আসলে ফলাফল জায়দা শূন্য। সারাদিন আমরা বিতর্ক করতেই পারবো। কিন্তু আন্তর্জাতিকভাবে বা বৈশ্বিকভাবে স্বীকৃতি সব কিছু মিলে যদি আপনি দেখেন, আসলে আমাদের স্বাধীনতা যুদ্ধের তার অবদান মানে কি অবিস্মরণীয়। এখন সেই ব্যক্তির ছবি সরায় আপনি এখানে এই যে শুক্রে শুক্রে 8 দিন যারা আন্দোলন করছে তাদের ছবি সেখানে দিছেন। এতদিন পর্যন্ত আমাদের যে আলেম সমাজ এখানে ফতিয়া জারি করতেন, তারা এটাকে হারাম বলতেন, তারা এটাকে নাজায়েজ বলতেন, তারা এটাকে বিদাত বলতেন। আজকে কি তাদের জন্য এটা হালাল বা তাদের জন্য এটা মানে অমৃত এরকম কিছু হয়ে গেছে না কি? আর যদি না ওই হয় তাহলে তারা কেন মুখ খুলছেন না? তারা কেন এই বিষয়ে কথা বলছেন না? অন্য সবগুলো বিষয় নিয়ে কথা না বললেও তো এই যে আমাদের যে এই যে মুসলিম কান্ট্রিতে এখানে তারা যে এই আপনার যে মন্দিরটা স্থাপন করছে 20 টাকার নোটে, এইটা নিয়ে তো আসলে কথা বলা বা সবাই সকল আলেম সমাজ তো এখানে
হুঙ্কার দেওয়া বা কথা বলা উচিত ছিল বা বলতে পারতেন, কিন্তু তারা কোন স্বার্থে কথা বলেননি? যারা এতদিন পর্যন্ত আমাদের এই অন্তর্বর্তী যিনি প্রধান উপদেষ্টা আছেন তাকে সুদখোর বলতেন, তাকে তারা মানে ইত্যাদি ইত্যাদি বলতেন, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের পরিক্রমায় আজকে তাদের মাথার তাজ হয়ে গেছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মানে তার সাথে সবাই যে যেভাবে পারে নিজেদের মতো করে লেয়াজু করে, মানে কে কাকে ডেঙ্গিয়ে অতিরিক্ত সুযোগ সুবিধা নেবে, এই সবই এতে ব্যস্ত। আসলে এই সমস্ত সব কিছুগুলো দেখে মনে হচ্ছে যে আমার দাদাই একটা কথা বলতো, যে কথা রয়েছে দাদাই বলতো, আরে ভাই সব হালাই এক হেলা। এখন আসলে বিষয়টা এরকমই, আমরা যারা আলেম না, যারা মনে করেন সাধারণ ব্যক্তি, আমরাও যেরকম, আমাদের যে আলেম সমাজগুলো আছে তারাও একই রকম। তারা শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে যখন আঘাত লাগে তখন তারা রাজপথে হুঙ্কার দেয়, হুঙ্কার দিয়ে তারা একদম অন্যের জীবন করে দিবে। কিন্তু যখন আসলে তাদের স্বার্থ থাকে, এই যে বর্তমানে কিন্তু তাদের স্বার্থ অনেক বেশি, এই জন্য তারা এই যে আমাদের টাকার গ্রাফিতে বা টাকার উপরে যেই সমস্ত পিকচার আসুক বা যা কিছু আসুক এগুলো ডোন্ট কেয়ার, এগুলো তাদের কোনো কিছু যায় আসে না। মূলত তাদের স্বার্থ এখানে আছে, এই স্বার্থ দেখার কারণে আসলে তারা নিশ্চুপ হয়ে আছে, তারা কিচ্ছুই জানে না, কিচ্ছুই বলতে পারে না। আসলে দোষ হয়েছে আমাদের, আমরা সাধারণ পাবলিক যারা আছি, আমরা মনে করি এই যে আমাদের একদম এই পীর সাহেব আমাদেরকে মনে করেন জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের টিকিট দিয়ে দিতে আছে, কেউ জাহাজে ঘুরে যাচ্ছে গা, কেউ আপনার কি বলে হেলিকপ্টারে ঘুরে যাচ্ছে গা, কেউ ওইভাবে যাচ্ছে, মানে সবাই যাচ্ছে। আমাদের আলেম সমাজ আসলে খুবই বিতর্কিত বর্তমানে। তারা তাদের যেই মূল কাজ বা মূল ভূমিকা, তারা সেই ভূমিকায় থাকে না। তারা অযাচিত কিছু বিষয় নিয়ে তারা শুধু মন্তব্য করে, একে অন্যকে দোষারোপ করে। আর এই দোষারোপ করার কারণে আসলে মানুষের আস্থা বা মানুষের ভালোবাসা তাদের প্রতি থেকে ক্রমান্বয়ে উঠে যাচ্ছে। আমার কথায় হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন, অনেকে মন খারাপ করতে পারেন, বা অনেকে গালাগাল দিতে পারেন। আসলে আপনি গালাগাল করেন, আপনি মনে কষ্ট পান, বা আপনি মানে যেভাবেই দেখেন সেটা আপনার নিজস্ব বিষয়, আপনার নিজস্ব ব্যক্তিগত বিষয়, আপনার অধিকার আছে। হ্যাঁ, আবার আমি আমার মতো করে বলছি, এটা আমারও অধিকার আছে আমার বলার, সুতরাং আমি বলছি, আপনি ইচ্ছা হলে শুনবেন, ইচ্ছা হলে শুনবেন না, সেটা আপনার বিষয়। সুতরাং আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, আপনি সেই অনুযায়ী চিন্তা করুন। আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে আমি ওই অনুযায়ী চিন্তা করে ওই অনুযায়ী বলতে চেষ্টা করছি। তারপরেও সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।